এ যেন বাঘের সিংহের লড়াই। অতিরিক্ত মিনিটে গোল করে দলকে জেতালেন কেলেন এমবাপ্পে। এমবাপ্পে মাস্টার মাইন্ড, জাদুকরী জোড়া গোল। সাদিও মানে সেনেগাল ভয়ঙ্কর ফুটবল খেললেও শেষের দিকে এসে যে ভুলে হেরে কাঁদলো তারা, সেনেগাল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবারের বিশ্বকাপে অন্যতম শিরোপা দাবিদার ফ্রান্সের মুখোমুখি হয়েছিল সাদিও মানের সেনেগাল। শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। সেনেগালও কম যায়নি ফ্রান্সের থেকে, একের পরে এক প্রথমার্ধের শেষ ভাগে আক্রমণ চালিয়েছিল। নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে উত্তেজনার সবটুকুই যেন দিয়ে ফেলল সেনেগাল। 25তম মিনিটে আক্রমণে যায় সেনেগালের দূরপাল্লা শট, সেটাও আবার অবিশ্বাস্যভাবে রুখে দিলেন ফ্রান্সের গোলরক্ষক। এরপর প্রথমার্ধের অতিরিক্ত মিনিটের মাথায় আবারও আক্রমণে সেনেগাল, সেটাও আবার রুখে দিলেন ফ্রান্সের গোলরক্ষক। একের পর এক আক্রমণ মিস করায় হতাশার মাত্রা বেড়ে যায় সেনেগালের। প্রথমার্ধে ফ্রান্সের রক্ষণভাগ ভেদ করে দিয়ে একের পর এক আক্রমণ চালিয়েছিল। প্রথমার্ধের শেষ মিনিটে ফ্রান্সের করা একটি দুর্দান্ত শট আক্রমণে গেল সেনেগাল। বাঁ পাশ থেকে সেনেগালের ফুটবলারের করাস, 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাটা ছুঁয়ে দিলেই গোল হতে পারত সহজভাবে, কিন্তু গোল করতে ব্যর্থ হলেন সেনেগালের ওই ফুটবলার। তাতে করে হতাশা আর দাপটীয় ফুটবল খেলে ফ্রান্সের বিপক্ষে গোল শূন্যই প্রথমার্ধে বিরতিতে যায় দুই দল। এ যেন ছিল বাঘের সিংহের লড়াই। দ্বিতীয় অর্ধে এবার আক্রমণে ফ্রান্স, অন বেসেস অন। ফ্রান্সের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অন্যদিকে সেনেগালের ফুটবলার, কিন্তু সেই গোল করতেও ব্যর্থ হলো ফ্রান্স। এরপর 2 মিনিট যেতে না যেতেই এবার কিলিয়ান এমবাপ্পের আক্রমণ। বল টেনে নিয়ে যাচ্ছিলেন চিতাবাঘের মতো ডি বক্সের ভিতর, কিন্তু সেটা মাটিতে লুটিয়ে পড়ে সেনেগালের ফুটবলার বাঁ পা দিয়ে রক্ষা করলেন। তাতে করে কিছুটা এমবাপ্পের হতাশা বেড়ে যায়, কিন্তু হতাশ হয়ে পড়ে থাকবার মতো ছেলে নয় এমবাপ্পে। ঘুরে দাঁড়ালেন, মনে সাহস রাখলেন, এগিয়ে গেলেন। 65তম মিনিটে এবার আক্রমণে আবারও ফ্রান্স। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের করাস, সেইখান থেকে ডি বক্সের ভিতর দৌড়ে গিয়ে অসাধারণ এক গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। তাতে করে 65 মিনিটের মাথায় লিড পেয়ে যায় ফ্রান্স। 2 মিনিট যেতে না যেতেই এবার আবারও আক্রমণ। দুর্দান্ত এক গোল করলেন সেনেগালের ফুটবলার, কিন্তু রিভিউতে স্পষ্ট দেখা যায় আগেই তিনি অফসাইড হয়ে বসেছিলেন, যার ফলে আবারও হতাশা বাড়ল এবার সেনেগালের। 82তম মিনিটের ঘটনা, অন ভার্সেস অন। ফ্রান্সের হয়ে এবার লিড এনে দিলেন বার্সেলোনা। 82তম মিনিটের ঘটনা, অন ভার্সেস অন। ফ্রান্সের হয়ে এবার লিড এনে দিলেন বার্সেলোনা। যত বাড়তে থাকে সেনেগালের খেলার ধারও কমতে থাকে, সেই সুযোগটা অবশ্য নিয়েছে ফ্রান্স। অতিরিক্ত মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে যাচ্ছিলেন সেনেগালের 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তার দূরপাল্লা রকেট গতির বল, সেটাকে রুখে দিতে পারলেন না ফ্রান্সের গোলরক্ষক। তাতে করে এক গোলে লিড পেয়ে যায় সেনেগাল। এরপর 1 মিনিট যেতে না যেতেই এবার কিলিয়ান এমবাপ্পের আবারও অসাধারণ গোল। তার জোড়া গোলে 3 গোলে লিড পেয়ে যায় ফ্রান্স। তাতে করে বাঘের সিংহের লড়াইয়ে ম্যাচটি সেনেগালকে 3-1 গোলে হারালো ফ্রান্স।